স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এই হিস্ট্রির চ্যাপ্টারটার পরের পার্টটা থেকে কন্টিনিউ করাচ্ছি, আগের দিনের পরের পার্টটা থেকে। আশা করি তোমরা প্রথম পার্টটা দেখেছো এই চ্যাপ্টারের আর বুঝতে পারছো, আর কোয়েশ্চেনগুলো কেমন হবে সেটাও একটু হলে আইডিয়া করতে পারছো। তো চলো এখন আজকে শুরু করা যাক। কর্ণ সুবর্ণ, এনসিয়েন্ট সিটি অফ বেঙ্গল। এটা নিয়ে অনেক বই আর অনেক মুভিও আছে, তো ওরকম মানে দেখতে পারো চাইলে। তো যাই হোক, এটা দেখো এখন বলেছে রুইন্স অফ এনশিয়েন্ট বুদ্ধিস্ট বিহারা, মানে বুদ্ধিস্ট বিহারা একটা ছিল, যেটার আগের যে মানে বুদ্ধিস্ট যে টাইপের যে টেম্পেলগুলো হয়, ঠিক আছে, সেখানের যে ধ্বংসস্তূপ সেটা হচ্ছে গিয়ে রক্তম ঋত্তিকা বা রঙ্গমাটি ওয়্যার এক্সক্যাভেটেড। এগুলো খোদাই করা হয়েছে রাজবাড়ি দাঙ্গা নিয়ার চিরুতি, যেটা এখনকার কর্ণ সুবর্ণ জায়গা। এটা হচ্ছে রেল স্টেশন মুর্শিদাবাদের। চাইনিজ ট্রাভেলার জুয়াংজেং রেফার করেছে এই বিহারাটা তার অ্যাকাউন্টে। তারই কাছে ছিল কর্ণ সুবর্ণ, দ্য ক্যাপিটাল অফ গৌদা কিংডম। এই কর্ণ সুবর্ণ হচ্ছে ক্যাপিটাল ছিল গৌদা রাজত্বের। ইন দ্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ এই বিহারাটাকে কি বলা হতো? লোতোমোচি। জুয়াংজাং কেম ফ্রম তাম্রলিপ্তা, যেটা এখনকার দিনের তামলুক। কর্ণ সুবর্ণটা কোথায় লোকালি নন ছিল না অ্যাজ দ্য প্যালেস অফ কিং কর্ণ। কর্ণর যে রাজা ছিল, কর্ণ রাজারের এই রাজপ্রাসাদের নাম ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, লোকালি নাম। তো জুয়াংজাংয়ের কাছে এই প্লেসটা খুবই মানে পপুলেটেড ছিল, অনেক পরিমাণ লোক থাকতো, আর এখানকার মানুষরা খুব রিচ ছিল। প্রসপারাস মানে রিচ। ল্যান্ডটা নিচুতে ছিল আর ভেজা ভেজা ছিল, কাল্টিভেশন খেতি করা হতো রেগুলারভাবে, অনেক ফ্লাওয়ার্স ফ্রুটস গ্রো হতো, অ্যাবান্ডেন্স মানে অনেক পরিমাণে গ্রো হতো। টেম্পারেচারটাও মানে ওয়েদারটা ক্লাইমেটটাও টেম্পারেট মানে হচ্ছে ঠিকঠাক, নট টু হট নট টু কোল্ড। এখানকার মানুষরা ভালো নেচারের ছিল, আর প্যাট্রোনাইজড মানে সাপোর্ট করতো এডুকেশন, পড়াশোনা শিক্ষা দীক্ষা এগুলো খুব ভালোবাসতো। বোথ দ্য কমিউনিটিস মানে যারা বুদ্ধিস্ট আর শৈবাস মানে যারা শিব পুজো করে, তারা হচ্ছে এখানে কর্ণ সুবর্ণতে থাকতো। কর্ণ সুবর্ণ একটা ইম্পর্টেন্ট সেন্টার ছিল ব্যবসা আর অ্যাডমিনিস্ট্রেশন মানে রুল করার। এসেনশিয়াল মানে দরকারি যে জিনিসগুলো যেগুলো কেনা হতো আশপাশের যে নিকটবর্তী সব গ্রাম থেকে, ডেলি ইউজ যাতে করতে পারে ওখানকার নাগরিকরা। আর অনেক আগে এই শশাঙ্কর যে রাজত্বের আগে এখানকার ব্যবসা কোথায় থাকতো না বিটুইন দিস রিজিয়ান আর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে। প্রুফ আছে যে একটা ব্যবসায়ী রক্তামৃত্তিকার জায়গার হ্যাড ভয়েসড মানে ট্রাভেল করেছিল মালাইতে, যেটা কিনা সাউথ ইস্ট এশিয়াতে ব্যবসার জন্য। এটা হচ্ছে গিয়ে বোঝাচ্ছে, ইন্ডিকেশন মানে বোঝাচ্ছে যে তখনকার কর্ণ সুবর্ণর কতটা ইকোনমিক প্রসপারিটি মানে অর্থনৈতিক দিক দিয়ে কতটা রিচ ছিল। আর অনেক ফ্রিকুয়েন্ট ঘন ঘন চেঞ্জ হয়েছে পলিটিক্যাল সিনারিওতে কর্ণ সুবর্ণর। আফটার দ্য ডেথ অফ শশাঙ্কর মৃত্যুর পর ওই যে শহরটা কে নিয়েছিল না কিং ভাস্কর বর্মন কামরূপার, ফর আ ব্রিফ মানে ছোট্ট সময়ের জন্য। তারপর এইটাই ক্যাপিটাল হয়ে গেল জয়ানগর, কিছু সময়ের জন্য। বাট সিন্স দ্য 87th সেঞ্চুরি বেশি কিছু জানা যায়নি এই শহরের সম্পর্কে। হিস্টোরিক্যাল সোর্স পালা আর সেনা এজের কোনো রেফারেন্স মানে এখানকার নিয়ে কোনো কিছু লেখেনি। এবার আসছে হচ্ছে তোমাদের এই কলামে যেটা আছে, এই যে অ্যাশ কালারের যেটা ডিড ইউ নো বক্সটা, এটা তোমরা একটু দেখে নিও, এটা আমি আর করাচ্ছি না। শশাঙ্কাস কনফ্লিক্ট উইথ হর্ষবর্ধনা, কনফ্লিক্ট মানে ঝামেলা, হর্ষবর্ধনার সাথে শশাঙ্কর ঝামেলা। অফ দ্য পুষ্যভূতি ডাইনাস্টির ছিল হর্ষবর্ধনা, যে কিনা ছিল রুলার অফ থানেশ্বর। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছিল শশাঙ্কর পলিটিক্যাল লাইফে। বাই ফেথ মানে ধর্ম অনুযায়ী বিশ্বাস করতো শশাঙ্কর, শৈভাইট মানে ওয়ার্শিপার অফ লর্ড শিবা ছিলেন উনি। আর বুদ্ধিস্ট একটা লেখা ছিল যেটা কিনা আরিয়া মজ্জশ্রী মূলা কাল্পা। অ্যান্ড অলসো এই জুয়াংজাংয়ের বা হুয়েন সাংয়ের লেখাতে শশাঙ্ককে অ্যাড্রেস করা হয়েছিল যে উনি অ্যাডভার্সারি অফ বুদ্ধিজম ছিলেন, মানে বুদ্ধিজম সাপোর্ট করতেন। The allegation against Shashanka was that he killed many
আচ্ছা, দেখো এখানে অ্যাডভার্সারি বলেছে, হ্যাঁ, সাপোর্ট করতেন না, এটা আমার একটু ভুল হয়েছে বলাটা। অ্যাডভার্সারি মানে হচ্ছে যে বুদ্ধিজম উনি মানে অ্যাগেনস্টে ছিলেন, ঠিক আছে। দ্য অ্যালিগেশন অ্যাগেনস্ট শশাঙ্কা ওয়াজ দ্যাট হি কিল্ড মেনি বুদ্ধিস্ট মংস অ্যান্ড ডেমলিশড দ্য হলি রেলিক্স অফ দ্য বুদ্ধিস্ট। মানে অ্যালিগেশন মানে ওনার অ্যাগেনস্টে এটা বলা হতো যে উনি অনেক বুদ্ধিস্ট যে না মঙ্ক, মানে যারা বুদ্ধিস্ট মঙ্ক হয় না, যে সন্ন্যাস, তাদেরকে মেরে ফেলেছিলেন। আর ডেমলিস্ট মানে ধ্বংস করে দিয়েছে অনেক স্যাক্রেড যে মানে যেগুলো খুব পিওর, সেগুলো সব ওই রেলিক্স মানে বুদ্ধিস্টের যে লেখাগুলো ওগুলো ধ্বংস করে ফেলেছিলেন। হি ওয়াজ অলসো কন্ডেমড, মানে বাজেভাবে বলা হয়েছে কোথায়, হর্ষচারিতাকেতে বলা হয়েছে, যেটা কে লিখেছে না বানাবাট্টা দা, কে সেটা কে ছিল, কোর্ট পোয়েট ছিল হর্ষবর্ধনার। এই ওনার এই কাজগুলো সম্পর্কে নিন্দা করা হয়েছিল, ঠিক আছে এখানে। তো এইগুলো যেগুলো ব্র্যাকেট করা আছে এগুলো ভালো করে একটু দেখো। অন দ্য আদার হ্যান্ড, কিছু বছর পরে শশাঙ্কর জুয়াংজাং নোটিস করেছিল দ্য অপিউলেন্স অফ দ্য রক্ত মৃত্তিকা অফ বুদ্ধিস্ট বিহারা অন দ্য আউটস্কার্ট অফ দ্য কর্ণ সুবর্ণ। 50 বছর পর, শশাঙ্কর মৃত্যুর পর, চাইনিজ ট্রাভেলার আই সিং নোটিস করেছিল ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম কোথায় না বেঙ্গলে। যদি শশাঙ্ক হোস্টাইল থাকতো বুদ্ধিজমের প্রতি, হোস্টাইল মানে যে সত্যিকারের, যদি শশাঙ্ক হস্টাইল মানে অ্যাগ্রেসিভ, মানে বিরুদ্ধে যদি থাকা, লড়াই করতো, তাহলে তো এটা পসিবল হতো না বুদ্ধিজমটা ডেভেলপ করা বাংলাতে, ঠিক আছে। সো ইট ক্যান বি সেড দ্যাট দ্য রাইটার্সটা তখনকার দিনে টোটালি ফ্রি ছিল না ম্যালিসের থেকে অ্যাগেনস্ট শশাঙ্ক। মানে যে পুরোটাই যে ঠিকঠাক করে লিখেছে এমনটা নয়। ম্যালিস মানে হচ্ছে পার্শিয়ালিটি, বায়াসনেস থেকে যে পুরোপুরি মানে ওরকম পার্শিয়ালিটি করতো না যে তখনকার লেখকগুলো, এমন বলা যায় না। এই জন্যে আমি তখন বলছিলাম অ্যাডভার্সারি মানে সাপোর্ট, কারণ হচ্ছে যে এটা কোনো এরকমভাবে বলেছে অ্যাগেনস্টে ছিল, কিন্তু সেটা যে একদম প্রমাণ হয়েছে সত্যি এটা কিন্তু বলা যাবে না, কারণ এটা এটা হচ্ছে যে পুরো প্রুফ নয়, এটা এখান থেকে জানতে পারলাম। হেন্স ইট ইজ বিলিভ দ্যাট দেয়ার ওপিনিয়ন্স মানে তাদের মতামতগুলো ওয়্যার টু সাম এক্সটেন্ট এক্সাজারেটেড, মানে একটু বাড়িয়ে বলা হয়েছিল মতামতগুলো। তখনকার যে রুল করার সিস্টেমটা যেটা ডেভেলপ করেছিল ওনার রুলের সময়, এটাকে বলা হতো গওদানতন্ত্র বা গওদা সিস্টেম। এই সিস্টেমে অফিসিয়াল বা সিভিল সার্ভেন্টরা সেট আপ করতো একটা প্রপার সিস্টেম অফ গভর্নেন্স, রুল করতো। দ্য অ্যাডমিনিস্ট্রেশন স্টার্টেড টু ইন্টারফেয়ার ইন হোয়াট ওয়াজ আর্লিয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য লোকাল ভিলেজ কমিউনিটি। বা এরকম সময় বলা যেত যে গওদাটা সেন্ট্রালি গভর্নড হয়েছিল, ঠিক আছে, মানে মাঝখান থেকে রুল করতো। গোল্ড কয়েন কমন ছিল, এগুলোর যেগুলো ব্র্যাকেট করা আছে একদম ভালো করে পড়ো, তোমাদের তো শর্ট নোট বেশি আসে, তো এইগুলোর থেকে পুরো ভালো করে পড়ে যাও, ঠিক আছে। আমি ব্র্যাকেট করেছি ঠিকই, কিন্তু পুরোটা ভালো করে পড়ো, যে শর্ট নোট যদি আসে এই যে যার সম্পর্কে বলেছে শশাঙ্ক, এটাকে নিয়ে যদি বলে তাহলে এগুলো লিখতে হবে। যে গোল্ড কয়েনও কমন ছিল শশাঙ্কের রুলের সময়, কিন্তু ভ্যালুটা মানে ইয়েটা মানে অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতে থাকলো। ফেক হচ্ছে নকল গোল্ড কয়েনগুলো পাওয়া যেত, সিলভার কয়েন কিন্তু পাওয়া যেত না, এটা একটু খেয়াল রেখো। ডিপ্রেশন হয়েছিল, ব্যবসা আর কমার্স ভালো করে চলছিল না এই সময়। ডিম্যান্ড ফর ল্যান্ড, জমির প্রতি যে চাহিদাটা, এটা অনেক পরিমাণে বেড়ে গেছিলো। লিপস অ্যান্ড বাউন্ডস মানে অনেক পরিমাণে বেড়ে যাওয়া। ইকোনমি বিকেম এগ্রিকালচার বেসড, মানে অর্থনীতি মানে ইনকামটা পুরোপুরি নির্ভর করতো ক্ষেতির উপরই। ইম্পর্টেন্স অফ টাউনস, এই যে শহরের যে ইম্পর্টেন্সটা আস্তে আস্তে কমে গেল, কেন না রিসেশনের জন্য। ইন কমার্স, রিসেশন মানে যেটা কিনা হচ্ছে যে রিসেশন মানে সব কিছু খুব খারাপ হচ্ছে, জিনিসপত্রের দাম খুব বেড়ে যাচ্ছে, ইকোনমিক্সের ভাষা এটা, ঠিক আছে। তারপর দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারের জন্য লেড টু সোসাইটি বিকামিং মোর রুরাল বেসড, মানে বেশি গ্রাম্য হয়ে গেল সমাজটা। ইম্পর্টেন্স অফ মাহাত্মারা অর ভিলেজের যে প্রধান, সেটার যে গুরুত্বটা বেড়ে গেল। শ্রেষ্ঠীস আর ব্যবসায়ীরা তাদের পাওয়ার আস্তে আস্তে হারাতে থাকলো সমাজে। এই পিরিয়ডে কী হতো না, লোকাল যারা লিডার ছিল তারা পাওয়ারফুল হয়ে গেল শ্রেষ্ঠী হিসেবে, ঠিক আছে।
তারপর দেখো বলেছে বেশিরভাগ রুলার ভাঙ্গা আর সামাতাতার ফলোয়ার ছিল ব্রাহ্মণিক্যাল হিন্দুইজমের। ইট ওয়াজ কাস্টমারি টু ওয়ার্শিপ লর্ড বিষ্ণু, লর্ড কৃষ্ণা আর লর্ড শিবা। During the major part of the 7th century, Buddhism was not patronized by the kings of Bengal. মানে 7th সেঞ্চুরির অবধি মোটামুটি বুদ্ধিজম সাপোর্ট করতো না বেঙ্গলের বেশিরভাগ রাজারা, কিন্তু পরবর্তী সময় যখন পালা রেন করতো 8 থেকে 9 সেঞ্চুরিতে বুদ্ধিজম আবার সাপোর্ট পেয়েছিল রাজার। শশাঙ্ক ফেল করে গেছিলো ঠিকঠাক একটা মানে ডাইনাস্টি সাম্রাজ্য এস্টাবলিশ করতে। স্টেবল মানে স্টেডি, মানে ঠিকঠাক। হেন্স আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে গদার পাওয়ারটাও কমে গেল। অ্যানার্কি বিকেম র্যাম্প্যান্ট ইন বেঙ্গল, ঠিকঠাক কোনো রাজা থাকতো না। 10 years আফটার দ্য ডেথ অফ শশাঙ্ক, হর্ষবর্ধনও মরে গেছিল, ঠিক আছে। তারপর অনেক পার্ট বেঙ্গলের অকুপাই করে নিয়েছিল প্রথম কামারূপার যে রাজা, আর তারপর জয়নাগার অফ দ্য নাগাস অ্যান্ড রুলার্স অফ টিবেট। ইন দ্য 8th সেঞ্চুরিতে রুলার্স অফ কানৌজ আর কাশ্মীর যুদ্ধ করেছিল বেঙ্গলে। এই যে অ্যানার্কিক পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলকেই বলা হয় মাৎসানেয়া। তাহলে মাৎসানেয়া নিয়ে তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তাই এটা ভালো করে পড়ো। দেখো এখানে নিচেও তোমাদের ডিডিও নোটে লেখা রয়েছে, এখান থেকেও তোমরা চাইলে পড়তে পারো আর লিখতে পারো। দেখো বলেছে মাৎসানেয়া সাজেস্ট অ্যানার্কিজম, মানে যেটা একটু আগে বলছিলাম, ডার্থ মানে স্কারসিটি বা ল্যাক বা অ্যাবসেন্স বলতে পারো, অফ স্টেবল মোনার্কি মানে ঠিকঠাক করে রাজত্ব করার, ওটা ঠিকঠাক ছিল না। অ্যাজ দ্য বিগ ফিশ ডেভার্স অফ দ্য স্মলস ওয়ান্স, মানে যেরকম বড় মাছরা ছোটো মাছদের খেয়ে ফেলে, ডেভার্স মানে খেয়ে ফেলা। অ্যানার্কির সময় দ্য মাইটি মানে যারা বেশি পাওয়ারফুল তারা এক্সপ্লয়েট করতো উইকদের, মানে যে হ্যারাস করতো যারা উইক ছিল তাদেরকে। শশাঙ্কর মৃত্যুর পর 100 বছর ধরে মিডল অফ 7th সেঞ্চুরি থেকে মিডল অফ 8th সেঞ্চুরি অবধি বেঙ্গল এই পিরিয়ডে ছিল। এই সময় ক্ষত্রিয়া, অ্যারিস্টোক্র্যাট মানে যারা উঁচু খুব রিচ, যারা ব্রাহ্মণ আর ব্যবসায়ীরা কন্ট্রোল করতো ওই সমস্ত নিজেদের ওন এরিয়া, ওন জায়গাগুলোতে, নিজস্ব জায়গাগুলোতে। কোনো সেন্ট্রাল মানে কেউ নির্দিষ্ট কেউ রুল করতো না বেঙ্গলে। তারপর এরকম অনেক বছর পর মিডল অফ 8th সেঞ্চুরিতে ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ বেঙ্গল মানে কিছু নামকরা ব্যক্তিরা ইলেক্টেড আ ম্যান, একজনকে ভোট করেছিল গোপালা, যে কিনা রাজা হলো বেঙ্গলের। তারপর থেকে পালা রুলের সৃষ্টি হলো, ঠিক আছে। তো পালা রুল এবার দেখো আসছে পালা ডাইনাস্টি, AD 8th সেঞ্চুরি থেকে 11th সেঞ্চুরি অবধি, মানে মোটামুটি বলতে পারো 300 বছর। তো পালা রুলার্সরা মোটামুটি অরিজিনেট শুরু হয়েছিল ভারেন্দ্রা রিজিয়ান থেকে। প্রথম 100 বছর পালা রুলের ছিল পিরিয়ড অফ তাদের এক্সটেন্ডিং দেয়ার ডমিনেশন মানে তাদের যে পাওয়ারটা ছড়ালো। তারপরের যে 130 বছর তাদের প্রভাবটা আস্তে আস্তে কমে গেল। আর 10th সেঞ্চুরির শেষে তারপর আবার ওদের প্রভাবটা আবার আস্তে আস্তে বাড়তে থাকলো। তো এবার দেখো মনে রাখবে পালা ডাইনাস্টির ফাউন্ডারকে গোপালা। ইনক্লুড করেছিল সমস্ত সব কিছু বেঙ্গলের তার রাজত্বের মধ্যে। তার যে পরে যে রাজা হয়েছিল ধারামপালা, তা সে টাইটেল নিয়েছিল ইম্পর্টেন্ট যে ট্রাইপারটাইট স্ট্রাগল, ঠিক আছে। টাইটেল মানে এই যে একটা যুদ্ধ হয়েছিল ট্রাইপারটাইট স্ট্রাগল, সেটাতে উনি পার্ট নিয়েছিল ফর কন্ট্রোল অফ নর্দার্ন ইন্ডিয়া, যাতে কিনা নর্দার্ন ইন্ডিয়াটা কন্ট্রোল করতে পারে কানাউজের পাশের যে এরিয়াগুলো। ওই ধরমপালার যে ছেলে দেভাপালা তার যে রাজত্বটা ছড়িয়েছিল, কোয়াইট লাইক দ্য আদার কিংস অফ অন্যান্য যে নর্থ আর সাউথ ইন্ডিয়ার রাজাদের মতন। তার সময় এম্পায়ারটা ছড়িয়েছিল তার রাজত্বটা ফ্রম দ্য ফুট হিলস অফ দ্য হিমালয়া পর্বতের ঠিক নিচ থেকে নর্থে টু ভিন্ধিয়া যে পর্বত যা আছে সাউথে তার অবধি, আর কাম্বোজা নর্থ ওয়েস্ট থেকে প্রাগ জ্যোতিষপুর ইস্ট অবধি। এই যে ডমিনেশন ছিল পালার যে রুলগুলো স্টার্টেড টু ওয়েন আফটার দ্য রেন অফ দেবাপালা, ঠিক আছে, আস্তে আস্তে খারাপ হতে লাগলো। দ্য রিজন কেন এটা হলো না, ভেতরকার ঝামেলার জন্যে পালা রুলারদের মধ্যে। তারপর 9th সেঞ্চুরিতে রাষ্ট্রাকূটাস অফ দ্য ডেকান, দ্য প্রতিহারাস অফ ওয়েস্টার্ন রিজিয়ন আর রুলার অফ ওড়িশারা কঙ্কার্ড মানে নিয়েছিল, ক্যাপচার করে নিয়েছিল অনেক পার্ট বেঙ্গল আর বিহারের। তাই জন্য এক্সিস্টেন্স অফ দ্য পালাস ইন বেঙ্গলটা একটা মানে স্টেকে এসে গেছিলো, মানে আর কতটুকু হবে এটাই প্রশ্ন এসে গেল।
দেয়ার কিংডম ওয়াজ রেস্ট্রিক্টেড টু দ্য লিমিটস অফ মাগাধা। তাদের যে রাজত্ব সেটা কত অবধি থাকলো না, মাগাধা অবধি থাকলো। তারপর কিং মাহাপালা ওয়ানের সময় একটা অ্যাটেম্প্ট হয়েছিল যাতে কিনা পুরানো যে গ্লোরি মানে ইম্পর্টেন্স অফ পালারেন এটা যেন আবার পাওয়া যায়। রামাপালা বিকেম কিং টুয়ার্ডস দ্য এন্ড অফ 11th সেঞ্চুরির শেষে এই রামাপালা রাজা হলো। তখন পুরো ভরেন্দ্রা যে রাজত্বটা ওয়েন্ট বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য পালাস অ্যাজ আ রেজাল্ট অফ কাইভার্তা রিভোল্ট। ঠিক আছে, তো কাইভার্তা রিভোল্টের সময় কাইভার্তা রিভোল্টের জন্য পুরো ভরেন্দ্রা যে রিজিয়নটা ওয়েন্ট বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য পালাস, পালার যে কন্ট্রোলের আরও মানে নিয়েতে চলে গেল, আরও বিরুদ্ধে চলে গেল। রামাপালা সাকসিড করেছিল মানে এটাকে রিকভার করতে, ও পেরেছিল রিস্টোর করতে ডমিনেশন অফ দ্য পালাস টু সাম এক্সটেন্ট। হাউএভার দ্য পালা ডাইনাস্টি কেম টু এন্ড উইদিন 50 ইয়ার্স, 50 বছরের পরেই শেষ হয়ে গেল। কার না, ডেথ অফ রামাপালার পরে। আমরা প্রুফ পেয়েছি অফ দ্য প্রেজেন্স অফ ফিউডেটরিজ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দ্য পালাস। এই ফিউডাল লর্ডসের নামগুলো মনে রাখবে, যারা হচ্ছে রাজান, সামান্তা আর মহাসামান্তা। ঠিক আছে, তারা একটা অ্যাক্টিভ রোল প্লে করেছিল কৈবর্ত রিভোল্টে। তো পরের দিন থেকে আমি এই কৈবর্তা রিভোল্টটা পড়াবো। আমি জানি আজকে আমি একটু তাড়াতাড়ি করে পড়াচ্ছি, কারণটা হচ্ছে যে আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি জানি না তোমরা ভিডিওটা শুনে আদৌ বুঝতে পারছো কি না, কিন্তু আমি মানে কথা বলা তো দূর, আমি কোনো কিছু মানে ঢোক গিলে কিছুই করতে পারছি না। তাও আমি চেষ্টা করলাম যে ভিডিওটা তোমাদের আপলোড করে দিতে, কারণ হচ্ছে যে তোমাদেরকেও তো পড়তে হবে, আর অনেক কিছু ভিডিও করার আছে। তো আর এই চ্যাপ্টারটা এখনও মোটামুটি 20 পাতার উপরে, 21 পাতা আছে, 21 নয় 22 পাতা। তো আমাকে তো এগুলো করাতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি করালাম, কারণ হিস্ট্রিটা তো জানি লাইন বাই লাইন পড়াচ্ছে, কিন্তু অনেকেরই ইন্টারেস্ট আসে না এত লাইন বাই লাইন ভালো করে শোনার। তো আমি তাও চেষ্টা করলাম যতটুকু তাড়াতাড়ি করা যায় ততটুকু চেষ্টা করলাম, যাতে কিনা ভিডিওটা আননেসেসারি লম্বা না হয়। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে একটু অন্তত লাইক করো, আর আমাকে কমেন্টে জানিও ক্লাসগুলো কীরকম লাগছে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার তরফ থেকে একটা লাস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যে যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। তোমরা যদি আজকে আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি সেইভাবে ভিডিও করার মোটিভেশনটা পাবো না। তো আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।